আন্নাফে একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের ১০০টি আরবি গল্প পাঠের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ সিরাত পাঠ চ্যালেঞ্জের আজকে ১১তম পর্বে এসে উপনীত হয়েছি। আমরা এই গল্পগুলো পড়ছি আমাদের আন্নাফ একাডেমির একটি শ্রেষ্ঠ মানব শিরোনামে একটি পিডিএফ রয়েছে, যেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনী ১০০টি ক্ষুদ্র আরবি গল্পে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। আমরা আমাদের উদ্দেশ্য ছিল যে এই আরবি গল্পগুলো পঠনের মধ্য দিয়ে আরবি ভাষা শিক্ষার্থীরা যেন তাদের পঠন দক্ষতা বৃদ্ধি করার প্রয়াস পান। তো চলুন আজকের আলোচ্য বিষয় আমরা শুরু করি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হেলফুল ফজুল। হেলফুল ফজুল চুক্তি নিয়ে আমরা একটি আরবি নস পড়ি। বাদা হারবিল ফিজারি বিআশহরিন। বাদা হারবিল ফিজার, হারবুল ফিজারের কয়েক মাস পরের ঘটনা। বাদা হারবিল ফিজার বিআশহরিন, কয়েক মাস পরের ঘটনা। হারবুল ফিজারের পর কয়েক মাস পরের ঘটনা অথবা হারবুল ফিজারের কয়েক মাস পরের ঘটনা, এই অনুবাদ আমরা করতে পারি। কদিমা মাক্কাতা রজুলুন মিন আহলিল ইয়ামানি বিতিজারতিন। ইয়ামানের এক ব্যক্তি, রজুলুম মিন আহলিল ইয়ামান, রজুলুম মিন আহলি বাংলাদেশ, রজুলুম মিন আহলিল হিন্দি, রজুলুম মিন পাকিস্তান অথবা রজুলুম মিন আহলি পাকিস্তান। এভাবে আমরা বলতে পারি ইয়ামানের এক ব্যক্তি, বাংলাদেশের এক ব্যক্তি, হিন্দুস্তানের এক ব্যক্তি, পাকিস্তানের এক ব্যক্তি, এভাবে আমরা বলতে পারি। তো রজুলুম মিন আহলিল ইয়ামান, ইয়ামানের এক ব্যক্তি মক্কায় এলেন। কদিমা মাক্কাতা, কদিমা মাক্কাতা, মক্কায় এলেন। বিতিজারতিন, বিতিজারতিন তার পণ্য নিয়ে অথবা ব্যবসার উদ্দেশ্যে। তো ইয়ামানের এক ব্যক্তি পণ্য নিয়ে মক্কায় এলেন। ফাশতারাহা মিনহু রজুলুন মিন আশরাফি কুরাইশিন। কুরাইশের এক প্রভাবশালী ব্যক্তি, রজুলুম মিন আশরাফি কুরাইশ, রজুলুম মিন আশরাফি কুরাইশ, কুরাইশের এক সম্ভ্রান্ত ব্যক্তি, কুরাইশের এক প্রভাবশালী ব্যক্তি। ফাশতারাহা মিনহু, তার কাছ থেকে ক্রয় করেছে। হা তিজারা, এর দিকে ফিরেছে। ফাশতারাহা, সেই পণ্য, সেই পণ্য কুরাইশের এক প্রভাবশালী ব্যক্তি তার কাছ থেকে কিনে নিল। ইশতারাহা, কিনে নিল। সুম্মা মানাআহু হাক্কাহু, সুম্মা মানাআহু হাক্কাহু ওয়া মাতালাহু, কিন্তু এরপর তার প্রাপ্য মূল্য যেটা, সেটা হাক্কাহু মানে তার হক। তো আমরা বললাম প্রাপ্য মূল্য, তার যে প্রাপ্য মূল্য সেটা সে মানাআহু, আটকে দিল এবং আটকে রাখলো। ওয়া মাতালাহু, এবং টালবাহানা করতে লাগলো। মাতলুন এর শব্দের অর্থ হচ্ছে টালবাহানা করা। তো মাতলাহু এটা মাজির সিগা, সে তার সাথে টালবাহানা করতে লাগলো। এরপর সুম্মা, অতপর মানাআহু হাক্কাহু ওয়া মাতলাহু, এরপর তার প্রাপ্য মূল্য আটকে রাখলো এবং টালবাহানা করতে লাগলো। ফালাম্মা লাম ইয়াজিদিল গরিবু নাসিরন, যখন, ফালাম্মা, ওয়াজাদা ইয়াজিদু মানে হচ্ছে প্রাপ্ত হওয়া, লাম ইয়াজিদ পাননি। ফালাম্মা লাম ইয়াজিদিল গরিব, গরিব শব্দের অর্থ হচ্ছে আগন্তুক, অপরিচিত। আগন্তুক লোকটি যখন কোনো সাহায্যকারী পেল না, লাম ইয়াজিদ আর নাসিরন, ফালাম্মা লাম ইয়াজিদ নাসিরন, গরিব আগন্তুক। তো আগন্তুক ব্যক্তি যখন কোনো সাহায্যকারী পেল না, সঈদা জাবালা আবি কোবাইসিন, তখন তিনি আবু কোবাইস পাহাড়ে উঠে দাঁড়ালেন বা উঠলেন। সঈদা উপরে উঠা, পাহাড়ে, সঈদা জাবাল, সঈদাল জাবাল পাহাড়ে আরোহণ করা, পাহাড়ে ওঠা। কিন্তু আমরা এই সঈদা এর অর্থ হচ্ছে মানুষের উপরে ওঠা, যেমন সিঁড়ি বেয়ে ওঠা অথবা পাহাড়ে ওঠা। কিন্তু প্লেন যদি আসমানে উঠে, আকাশে উঠে, যেটাকে ল্যান্ডিং, যেটাকে ফ্লাই বলে, এখানে আমরা মূলত সঈদা ব্যবহার করতে পারবো না। সেখানে ইকলা, ইকলা মানে হচ্ছে উড্ডয়ন অর্থাৎ ফ্লাইং। আর প্লেনের যেটা মাটিতে নেমে আসে অর্থাৎ যেটাকে ল্যান্ডিং বলে, এটাকে আরবিতে বলে হুবুত, হুবুত। তো হুবুত মানে হচ্ছে ল্যান্ডিং, আর একলা মানে হচ্ছে উড্ডয়ন। আর সঈদা মানে হচ্ছে, এই উড্ডয়ন মানে হচ্ছে মানুষের উঠা, পাহাড়ে ওঠা, তারপর আপনার সিঁড়ি দিয়ে ওঠা। অর্থাৎ আপনি উঠতে উঠতে যেখানে আপনার পায়ের তলে মাটি থাকবে বা কোনো বস্তু থাকবে, সেখানে উঁচু জায়গায় উঠলে আমরা সঈদা শব্দটা ব্যবহার করব। আর যদি পায়ের নিচে কোনো মাটি না থাকে, আমরা যদি উঠে যাই, তাহলে মাটি বা কোনো বস্তু যদি আমাদের পায়ের নিচে না থাকে, আমরা শূন্যে যদি ভাসি, এমন জায়গায় যদি উঠি, তখন আমরা এই সঈদা ব্যবহার করতে পারবো না।
তখন আমরা ইকলা শব্দটা ব্যবহার করব। তো যাই হোক, সাঈদা জাবাল আবি কোবাইস, ওই ব্যবসায়ী সে আবু কোবাইস পাহাড়ে উঠে গেল। ওয়ানাদা বিআলা সৌতিহি, এবং উচ্চ স্বরে আওয়াজ দিল, ডাক দিল। ওয়ানাদা, নাদা ইউনাদি, আহ্বান করা, ডাকা। বিআলা সৌতিহি, তার উচ্চ স্বরে সে আহ্বান করলো, ডাক দিল। ইয়াশকু জুলামাতাহু ওয়ায়ান্তাসিরু কুরাইশান। আমরা বলেছিলাম একটি পর্বে যে যদি মাজির পরে মুজরে আসে তাহলে সেই মুজরাটাকে হালের অনুবাদ করতে হবে। এখানে মাজি আর এখানে হচ্ছে ইয়াশকু মুজরে, এবং ওয়ায়ান্তাসিরু এটাও মুজরে। সুতরাং মাজির পরে যেহেতু মুজরে আসছে তাহলে এই দুইটা ফেলকে হালের অনুবাদ করতে হবে। তাহলে এমন অনুবাদ আমরা করতে পারি যে সে উচ্চস্বরে ডাক দিয়ে নিজের উপর অভিযোগ, মানে জুলামাতাহু, জুলামা মানে যে অভিযোগ অথবা অত্যাচার, সে নিজের উপর যে জুলুম, যে অত্যাচার, এটার অভিযোগ জানালো ইয়াশকো। তাহলে সে ডাক দিয়ে কি করতে লাগলো, অবস্থা এমন ছিল সে অভিযোগ জানাতে লাগলো। ইয়াশকো, শাকা ইয়াশকো, অভিযোগ দেওয়া, অভিযোগ জানানো। তাহলে তার উপরে যে জুলুম হয়েছে সেই জুলুমের অভিযোগ সে জানালো। ওয়ান তাসিরু কোরাইশান, এবং কোরাইশের কাছে সাহায্য প্রার্থনা করলো। ইন তাসরা ইয়ান্তাসির, ইস্তানসরা ইয়াস্তানসিরু, ওয়াস্তানসিরু কোরাইশান। নাসরা মানে সাহায্য করা, আর ইয়াস্তানসিরু মানে সাহায্য চাওয়া। তাহলে ওয়াস্তানসিরু কোরাইশান, এবং কোরাইশের কাছে সাহায্য চাচ্ছিল, প্রার্থনা করছিল। তাহলে আগন্তুক লোকটি যখন কোনো সাহায্যকারী পেল না, তখন সে আবু কোবাইস পাহাড়ে উঠে উচ্চ স্বরে ডাক দিয়ে নিজের উপর হওয়া জুলুমের অভিযোগ জানালো এবং কোরাইশের কাছে সাহায্য প্রার্থনা করল। ফাতাহাররাকাতিন নাখওয়াতু ফি কুলুবিল কিরাম, তখন সম্ভ্রান্ত ব্যক্তিদের হৃদয়ে, ফি কুলুবিল কিরাম, সম্ভ্রান্ত ব্যক্তিদের অন্তরে, নাখওয়া শব্দের অর্থ হচ্ছে আত্মমর্যাদা, নাখওয়াতুন আত্মমর্যাদা। তো ফাতাহাররাকাতিন নাখওয়াতু এর অর্থ হচ্ছে আত্মমর্যাদা কেঁপে উঠল, মানে জেগে উঠল। ফাতাহাররাকাতিন নাখওয়াতু ফি কুলুবিল কিরাম ব্যবহারটা সুন্দর, আমরা মুখস্থ করে রাখতে পারি যে ফাতাহাররাকাতিন নাখওয়াতু ফি কুলুবি, ফি কলবি, আমার অন্তরে আত্মমর্যাদা জেগে উঠল। ফাতাহাররাকাতিন নাখওয়াতু ফি কুলুবিল কিরাম, তো সম্ভ্রান্ত ব্যক্তিদের হৃদয়গুলোতে বা হৃদয়ে আত্মমর্যাদা জেগে উঠল। ফাজতামাআত কবাইলু মিন কুরাইশিন, কুরাইশের কয়েকটি গোত্র তখন এই যে তামাআত একত্রিত হলো, এই যে তামাআত একত্র হলো। ফাজতামাআত কবাইলু মিন কুরাইশিন, কুরাইশের কয়েকটি গোত্র একত্র হলো। কারা কারা? মিনহুম বনু হাশিম ও বনুল মুত্তালিবি ও বনু জুহরাতা ও বনু তাইমিন। এদের মধ্যে রয়েছেন বনু হাশিম, বনু মুত্তালিব, বনু জোহরা ও বনু তাইম। তো এই গোত্রগুলো একত্রিত হলো কোথায়? ফি দারি আবদুল্লাহ ইবনে জুদআন, কোথায়? আবদুল্লাহ ইবনে জুদআনের ঘরে সবাই একত্রিত হলো। ও তাআহাদু, এবং তারা অঙ্গীকার করলো। আয়াহাদা ইউআহিদু, পারস্পরিক অঙ্গীকার করা, পরস্পর অঙ্গীকার করা। তাআহাদা ইয়াতাআহাদু, ও তাআহাদু আলা আইয়াকুনু ইয়াদান ওয়াহিদাতান মাআল মাজলুম, তারা অঙ্গীকার করলো যে তারা মজলুমের পক্ষে, মাল মাজলুম নির্যাতিত নিপীড়িত এর পক্ষে তারা হয়ে যাবে, আইয়াকুনু হয়ে যাবে, ইয়াদান ওয়াহিদান এক হাত, তারা এক হাত হয়ে যাবে। তো তারা অঙ্গীকার করলো যে তারা মজলুমের পক্ষে এক হাত হয়ে যাবে, মানে হচ্ছে একীভূত হবে তারা। তারপরে হাত্তা ইউরাদ্দা ইলাইহি হাক্কুহু, কি জন্য একীভূত হবে? যতক্ষণ না মানে তার হক তাকে ফিরিয়ে দেওয়া হয়। তাহলে তারা অঙ্গীকার করলো যে তারা মজলুমের পক্ষে এক হাত হয়ে থাকবে যতক্ষণ না তার হক ফিরিয়ে দেওয়া হয়। কার হক? ওই মজলুম। হাত্তা ইউরাদ্দা ইলাইহি হাক্কুহু, যতক্ষণ না মজলুমের হক তার কাছে ফিরিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা মজলুমের সাথে মজলুমের সাথে বা মজলুমের জন্য আমরা এক হয়ে থাকব। এটা হচ্ছে এই অঙ্গীকারটা তারা করেছেন। গনিয়ান কানা আও ফকিরন, সেই মজলুম চাই ধনী হোক বা গরিব, অর্থাৎ সে ধনী হোক বা গরিব হোক। মিন আহলি মাক্কাতা আও মিন গায়রিহিম, মক্কার অধিবাসী হোক বা বাইরের কেউ হোক। তো গনিয়ান আও কানা ফকিরন মিন আহলি মাক্কাতা আও মিন গায়রিহিম, তো ধনী হোক কিংবা গরিব,
মক্কার অধিবাসী হোক বা বাইরের কেউ। সুম্মা মাসাও ইলা যালিকার রজুলি, এরপর তারা সেই ব্যক্তির কাছে গেল। ফান্তাজাউ মিনহুল হাক্ক, এবং তার থেকে হক আদায় করলো। ইনতাজা মিনহু, তার কাছ থেকে টেনে নেওয়া, তার কাছ থেকে কেড়ে নেওয়া। ইনতাজা, তো তার কাছ থেকে হক আদায় করলো। ওয়াদাফাউহু ইলা সাহিবিহি, এবং তার প্রাপকের কাছে পৌঁছে দিল। তাহলে তারা কি করলো? সুম্মা মাশাউ ইলা যালিকার রজুল, যে টালবাহানা করছিল তার কাছে তারা গেল। ফান্তাজাহু মিনহুল হাক্কা, তার কাছ থেকে যেই হক ছিল, যেই প্রাপ্য ছিল, সেটা তারা তার কাছ থেকে ছিনিয়ে নিল। ওয়াদাফাউহু ইলা সাহিবিহি, এবং সেই প্রাপকের কাছে তারা তা পৌঁছে দিল। ওয়াকাদ শাহিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাল হিলফা ওয়া হুয়া শাআবুন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সে, ওয়া হুয়া শাআবুন এটা হাল, তো যুবক বয়সে এই চুক্তিতে শাহিদা উপস্থিত ছিলেন। ওয়াকাদ শাহিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদাল হিলফা, এই চুক্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও উপস্থিত ছিলেন, কিন্তু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন যুবক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকালা বাদান নবুওয়া, নবুয়তের পরে বলেছেন, লাকদ শাহিদতু ফি দারি আব্দুল্লাহ ইবনে জুদআনা হিলফান মা উহিব্বু আন্না লি বিহি হুমরান নাআম ওয়ালাউ উদআ বিহি ফিল ইসলামি লা আজাবতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আব্দুল্লাহ ইবনে জুদআনের ঘরে, ফি দারি আব্দুল্লাহ ইবনে জুদআন, আব্দুল্লাহ ইবনে জুদআনের ঘরে, শাহিদতু হিলফান, এমন এক চুক্তিতে উপস্থিত ছিলাম বা উপস্থিত হয়েছিলাম, মা উহিব্বু আন্না লি বিহি হুমরান নাআম, যার বিনিময়ে লাল উট পাওয়াও আমার কাছে পছন্দনীয় নয়। মা ওহিব্বু, আমি পছন্দ করি না, আন্নালি বিহি, যে বিহি মানে বিহিলফিন অথবা বিল হিলফি, সেই চুক্তির বিনিময়ে আন্নালি আমার জন্য হবে হুমরান নাম, লাল উট। লাল উট বলা হলো যে দামি একটি উট, যে তখনকার সময়ে লাল উটকে অনেক মূল্যবান একটি পণ্য ধরা হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আব্দুল্লাহ ইবনে জুদআনের ঘরে এমন একটি চুক্তিতে উপস্থিত ছিলাম যার বিনিময়ে লাল উট পাওয়াটাও আমার কাছে পছন্দনীয় নয়। ওয়ালাউ উদআ বিহি ফিল ইসলাম, আর ইসলামের যুগেও, ফিল ইসলাম মানে ইসলামের যুগেও যদি আমাকে উদআ বিহি, সেই চুক্তির দিকে ডাকা হয়, লা আজাবতু, তাহলে আমি অবশ্যই সাড়া দিব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিলফুল ফুজুলে উপস্থিত ছিলেন এবং সেখানে তাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আব্দুল্লাহ ইবনে জুদআনের ঘরে সেই চুক্তিতে উপস্থিত ছিলাম। পরবর্তীতে আমাকে যদি ইসলাম গ্রহণ করার পরেও যদি এরকম কোনো চুক্তিতে আমাকে আহ্বান করা হয়, তাহলে আমি অবশ্যই সাড়া দিব। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন, মজলুমের পাশে দাঁড়াবার জন্য যখনই আমাকে আহ্বান করা হবে তখনই আমি সাড়া দিব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন। وفي هذا دليل على أن الإسلام يقر كل عهد ينصر به المظلوم ويرد به الحق إلى أهله. وفي هذا, এখানেই দালিলুন, আমরা বলতে পারি এতে প্রমাণিত হয় যে, অথবা এতে আপনার দলিল রয়েছে, প্রমাণ রয়েছে যে আল ইসলাম ইউকিররু কুল্লা আহদিন, ইসলাম এমন প্রতিটি অঙ্গীকারকেই, কুল্লা আহদিন, এমন প্রতিটি অঙ্গীকারকেই স্বীকৃতি দেয়। আকররা ইউকিররু মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। তাহলে আল ইসলাম ইউকিররু কুল্লা আহদিন, ইসলাম এমন প্রতিটি অঙ্গীকারকে স্বীকৃতি দেয় যেখানে ইউনসরু বিহিল মাজলুম, যার মাধ্যমে, বিহি মানে বিল আহদি, যার মাধ্যমে মজলুম অর্থাৎ নির্যাতিত ব্যক্তিকে ইউনসরু সাহায্য করা হয়। তাহলে ইসলাম এমন প্রতিটি অঙ্গীকারকে স্বীকৃতি দেয় যার মাধ্যমে মজলুমকে সাহায্য করা হয়। ওয়ুরদ্দু বিহিল হাক্কু ইলা আহলিহি, এবং হকদারের হক ফিরিয়ে দেওয়া হয়। রদ্দা ইয়ারুদ্দু, সেক্ষেত্রে ইউরদ্দু বিহি, যেই অঙ্গীকারের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয় আল হাক্কু, হক বা অধিকার, ইলা আহলিহি, তার প্রাপকের কাছে। এবং এমন চুক্তি, যেই চুক্তির মাধ্যমে, বা এমন অঙ্গীকার, যে অঙ্গীকারের মাধ্যমে হক তার প্রাপকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তাহলে আমরা অনুবাদটা এইভাবে করতে পারি, ইসলাম এমন প্রতিটি অঙ্গীকারকে স্বীকৃতি দেয় যার মাধ্যমে মজলুমকে সাহায্য করা হয় এবং হকদারের হক ফিরিয়ে দেওয়া হয়। ও আন্নাল আদলা কিমাতুন ইনসানিয়াতুন আযীমা জাআতিশ শরীআতু বিতাকিদিহা ওয়া তাকওয়িয়াতিহা
ও আন্নাল আদলা কিমাতুন, ওই যে ওখানে দালিলুন আলা আন্না, এখানে দালিলুন আলা আন্নাল ইসলামা আর আলা আন্নাল আদলা, এই দুইটা মানে অর্থাৎ আল আদলা আল ইসলামের উপরে আতফ হয়েছে। এবং আর ন্যায় বিচার, ও আন্নাল আদলা ন্যায় বিচার, কিমাতুন ইনসানিয়াতুন আযীমাতুন, এক মহান মানবিক মূল্যবোধ। কিমাতুন মূল্যবোধ, ইনসানিয়াতুন মানবিক, আযীমাতুন মহান। এবং ন্যায়পরায়ণতা অর্থাৎ ন্যায় বিচার, এটি এক মহান মানবিক মূল্যবোধ যাকে শরীয়ত এসে জাআতি শরিয়াতু, জাআতি শরিয়াতু শরীয়ত এসে বিতাকিদিহা ওয়া তাকওয়াতিহা, এটা মূলত এই যে কিমাতুন ইনসানিয়াতুনের দিকে ফিরেছে। এই তাকওয়াতুনের মধ্যেও যে আছে এইটাও কিমাতুন ইনসানিয়াতুন আযীমাতুনের দিকে ফিরেছে। তো যেটিকে জাআতি শরিয়াতু বিতাকিদিহা ওয়া তাকওয়াতিহা দৃঢ় ও শক্তিশালী করেছে। তাহলে যেটিকে শরীয়ত এসে শক্তিশালী ও দৃঢ় করেছে। তো এই হচ্ছে আমাদের আজকের আরবি নস, খুবই সংক্ষিপ্ত এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে। যেমন ইয়াদান ওয়াহিদান, এক হাত হয়ে থাকা, তারপরে তাহার রকতিন নাখওয়া এবং আত্মমর্যাদা জাগ্রত হওয়া, এই জাতীয় আমরা কিছু ব্যবহার পেয়েছি। চলুন আজকের এই নসের মধ্যে আমরা যে নতুন নতুন শব্দগুলো জেনেছি সেগুলো একটু জেনে নেই। যেমন হেলফোন, এর অর্থ হচ্ছে চুক্তি, মৈত্রী, অঙ্গীকার। আশরফ, সম্ভ্রান্ত, নেতৃস্থানীয় লোকেরা। মাতল, প্রাপ্য পরিশোধে টালবাহানা করা। জুলামা, জুলুমের অভিযোগ, প্রাপ্য দাবি, অথবা আমরা অবিচার এটাও বলতে পারি। ইস্তানসর, সাহায্য প্রার্থনা করা। নাখওয়া, আত্মমর্যাদা বোধ, মহানুভবতা। তাআহাদা, পরস্পর অঙ্গীকারাবদ্ধ হওয়া। ইনতাজা, জোরপূর্বক আদায় বা উদ্ধার করা। হমরুন নাআমি, লাল উট, আরবের শ্রেষ্ঠ সম্পদ এটা। আকর্র, স্বীকৃতি, অনুমোদন দেওয়া। মজলুম, মজলুম বা নির্যাতিত। গরিব, আগন্তুক, প্রবাসী। নাসির, সাহায্যকারী। আহদুন, অঙ্গীকার, প্রতিশ্রুতি। কিমাতুন, মূল্যবোধ বা মান। এই হচ্ছে নতুন শব্দ যেগুলো নসে ব্যবহৃত হয়েছে। এবার আসুন সম্পূর্ণ নস থেকে আমরা 5টি তাবির নির্বাচন করি যেগুলো আমরা আমাদের কথোপকথন এবং লেখালেখিতে ব্যবহার করতে পারি। যেমন কানু ইয়াদান ওয়াহিদান, সবাই ঐক্যবদ্ধ, এক হাত হয়ে থাকা। যেমন গ্রামবাসীরা জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল। কান আহলুল করিয়াতি ইয়াদান ওয়াহিদাতান আলাল জুলমি, কান আহলুল করিয়াতি ইয়াদান ওয়াহিদাতান আলাল জুলমি, গ্রামবাসীরা জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল। এরপর নাদা বি আলা সৌতিহি, সর্বোচ্চ স্বরে ডাক দেওয়া। যেমন নাদার রজুলু বি আলা সৌতিহি ইয়াতলুবুল মাউনাতা, লোকটি সর্বোচ্চ স্বরে ডেকে সাহায্য চাইল। এখানেও দেখেন নাদার পরে ইয়াতলুবু, মাজির পরে মুজরে আসছে, তাহলে এখানে ইয়াতলুবুল মাউনাতা এটা হাল হবে। লোকটি সর্বোচ্চ স্বরে ডেকে বা ডাকতে ডাকতে সাহায্য চাইল। রদ্দাল হক ইলা সাহিবিহি, হক প্রাপকের কাছে ফিরিয়ে দেওয়া। যেমন আল কাদি আল আদিল ইয়ারুদ্দুল হক ইলা সাহিবিহি, ন্যায়পরায়ণ বিচারক হক তার প্রাপকের কাছে ফিরিয়ে দেন। তারপর মা ওহিব্বু আন্না লি বিহি হমরান নাম, এর বিনিময়ে সর্বোৎকৃষ্ট সম্পদও চাই না। এটা হমরান নামের অনুবাদ করতে হবে, বিষয়টা এমন না, আমরা সর্বোৎকৃষ্ট সম্পদও অনুবাদ করতে পারি। যেমন এটার ব্যবহারটা দেখেন, এই মুহূর্তটির বিনিময়ে সর্বোৎকৃষ্ট সম্পদও আমি চাই না। হাদাল মৌকিফ মা ওহিব্বু আন্না লি বিহি হমরান নাম, হাদাল মৌকিফ মা ওহিব্বু আন্না লি বিহি হমরান নাম। এরপর তার অন্তরে আত্মমর্যাদা বোধ জেগে ওঠা। তাহার রকাতিন নাখওয়াতু ফি কলবিহি, এটা দিয়ে ব্যবহার হচ্ছে যে তার অন্তরে আত্মমর্যাদা বোধ জেগে উঠল, তাই সে দুর্বলকে সাহায্য করল। তাহার রকাতিন নাখওয়াতু ফি কলবিহি ফানাসর দাঈফা, তাহার রকাতিন নাখওয়াতু ফি কলবিহি ফানাসর দাঈফা। তো এই হচ্ছে 5টি তাবির যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। তো আজকের নসটি এই পর্যন্তই। আমরা দারুণ একটি নস পড়লাম এবং পঠন দক্ষতা বৃদ্ধির জন্য আমরা ধারাবাহিক এই প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ, যেন 100টি নস আমরা শেষ করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন। আপনাদের কাছেও দোয়া চাই। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার
বন্ধু বান্ধবদের মধ্যে যারা আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে চায় তাদের সাথেও শেয়ার করতে পারেন। আর পিডিএফটি সংগ্রহ করতে হলে আমাদের ওয়েবসাইট অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুকরান জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।